সাগরে জীবনতলা ক্লাব কর্নারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও নরনারায়ণ সেবা। দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর এলাকার জীবনতলা ক্লাব কর্নারের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও নরনারায়ণ সেবা। সমাজসেবামূলক এই উদ্যোগকে ঘিরে এলাকায় দেখা যায় ব্যাপক উৎসাহ ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সুন্দরবনে গঙ্গাসাগর অঞ্চলে একটি প্রত্যন্ত গ্রাম জীবনতলা। প্রকৃতির ভাঙা গড়ার খেলায় সাগর ব্লকে ঘোড়ামারা দ্বীপের কিছু অংশ সমুদ্র গর্ভে বিলীন হওয়ার ফলে বহু মানুষ ভিটেমাটি হারিয়ে এই জীবনতলা কলোনির সংলগ্ন এলাকায় এসে বসতি স্থাপন করেছেন। সেই সব মানুষদের নিয়ে ধীরে ধীরে গড়ে উঠেছে এই গ্রাম এবং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠেছে জীবনতলা ক্লাব কর্নার। গ্রামবাসীদের আরাধ্য দেবী মা শীতলা সহ বিভিন্ন দেবদেবীর পুজো গত 23 বছর ধরে নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন স্থানীয় মানুষজন। এবছর সেই ধারাবাহিকতার নতুন মন্দির স্থাপন করা হয়েছে। গত শুক্রবার গঙ্গাসাগরে বড় আশ্রমের মহারাজ এবং বিশিষ্ট সমাজসেবী শিক্ষক পলাশ দাসের উপস্থিতিতে মন্দিরের দ্বার উন্মোচন ও মহাসমারোহে এই মেলা ও পুজোর শুভ সূচনা হয়। উৎসব উপলক্ষে গতকাল প্রায় 2000-এরও বেশি মানুষের জন্য নরনারায়ণ সেবার আয়োজন করে ক্লাব কর্তৃপক্ষ। অসংখ্য মানুষ সেখানে প্রসাদ গ্রহণ করেন। এর পাশাপাশি আজ মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর লক্ষ্যে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরে। এই রক্তদান শিবিরে এলাকার মানুষের ব্যাপক সাড়া পড়ে। জানা গেছে ইতিমধ্যে প্রায় 1.5 শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন এবং সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও একাধিক সেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে সাগরে জীবনতলা ক্লাব কর্নার সমাজ সেবার ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সবাইকে বলবো একদম সরাসরি মন্দিরের সামনে নিয়ে চলে আসার জন্য। কার্তিক রয়েছেন, লক্ষ্মী সরস্বতী মাতা রয়েছেন, তাই আমন্ত্রিত অতিথি বর্গদের বরণ করে নিয়ে আসা হচ্ছে। জীবনতলা ক্লাব কর্নারের ব্যবস্থাপনায় 23তম বছরে পদার্পণ করেছে এখানকার শীতলা মায়ের পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বা আমাদের মিলন মেলা। 23 বছর আগে আমরা শুরু করেছিলাম। প্রত্যেক বছর বাৎসরিক আমাদের বড় পূজা এখানে অনুষ্ঠিত হয়। এখানে আমাদের এই অনুষ্ঠান কর্মসূচিতে এবছর আমাদের 4 দিনের বা 4 রাত্রির অনুষ্ঠান রয়েছে। প্রথম দিনে আমরা শুরু করেছিলাম 21 তারিখে, 21শে ফাল্গুন শুক্রবার বিকাল 3টায়। আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গঙ্গাসাগর কপিলানন্দ আশ্রমের অধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী নিরোত্তমানন্দজি এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী শ্রদ্ধেয় পলাশ দাসবাবু এবং উপস্থিত ছিলেন আরও গুণীজন ব্যক্তিবর্গ। এবং গতকাল অর্থাৎ 22 তারিখে ছিল আমাদের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং 23 তারিখে ছিল আমাদের পালা কীর্তন এবং ধর্মীয় অনুষ্ঠান এবং নরনারায়ণ সেবা। প্রায় আমরা 2500 মতো 2500 মতো মানুষের পরিষেবা দিয়েছি। এবং আজকের 24 তারিখ 24শে ফাল্গুন সোমবার আজকের সকাল থেকে আমাদের মহতী ধর্মীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সময় তুমি হার মেনেছ রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ, একটি মুমূর্ষ রোগীর জীবন বাঁচে। তাই রক্তদান মহান দান, সেই দানে আমরা ব্রতী হয়েছি। এখনও পর্যন্ত আমাদের রক্তদান শিবির চলছে। আজকের আমাদের এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন ঘটিয়েছেন আমাদের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শ্রীমতী নমিতা হাজরা মহাশয়া। তো আশা ছিল যে 150 মতো হবে, কিন্তু আপনারা জানেন যে এটা ধর্মীয় রমজান মাস, তাই হয়তো একটু পরিসংখ্যান কম হবে। আমরা এ পর্যন্ত আমাদের প্রায় 75 ছুঁই হয়ে গেছে এবং আরও প্রায় 40-50 জন দাঁড়িয়ে আছে। 150 জন হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আশা করি হয়ে যাবে। কারণ আমাদের মূল কর্তব্য হচ্ছে আমরা সেবা করব, মানব সেবা। সম্মুখে ছাড়িয়া তারে
খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কারণ সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। নাম ঝাড়েশ্বর মিত্র। একুশা ফাল্গুন আমাদের এই মেলার শুভ উদ্বোধন হয়েছিল। এখানে মেলা উদ্বোধন করতে এসেছিলেন সাগর কপিলানন্দের আশ্রমের মহারাজ এবং সমাজসেবী ও মাস্টারমশাই পলাশবাবু। শুক্রবার হয়েছে এটা। এবার ওই শনিবার আমাদের পুজো অর্চনা হয়েছে, আর রবিবার আমাদের অন্নভোগ ছিল এখানে, মানে নারায়ণ সেবা। প্রায় 2000-এর মতন মানুষকে আমরা সেবা দিতে পেরেছি। আজকের 24 তারিখ, আজকের এই 24 তারিখে আমাদের রক্তদান শিবির হচ্ছে। প্রায় 150 শতাধিক মানুষ ব্লাড দিয়ে দিয়েছে ওরা। আরও আমরা আশা করছি কিছু মানুষ আসছে, বা আমাদের যে একটা লক্ষ্য আছে ওই লক্ষ্যতে আমরা পৌঁছবো। আর আজকের রাত্রিতে আমাদের একটা অনুষ্ঠান আছে, বিচিত্রা অনুষ্ঠান, আমার অরিজিতের নাইট। তাই এখানে এই এলাকা এবং দেশবাসীর কাছে আমাদের পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে এই অনুষ্ঠানে আসার জন্য সাদর সাদর আহ্বান জানাচ্ছি। কি নাম আপনার, কি দায়িত্বে রয়েছে পুজো কমিটি? আমার নাম গৌতম দাস। আমি ক্লাব কর্নারের এই পুজো কমিটিতে সম্পাদকের পথে রয়েছি।